আসসালামু আলাইকুম। আনিশা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুবই সহজভাবে ঘরে থাকা 3টি উপকরণ দিয়ে ক্যারামেল পুডিং রেসিপি শেয়ার করছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর প্রথমেই বলি, আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল ফুল রেসিপিটা দেখার জন্য। আর রেসিপিটা দেখে তারপরে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আপনাদের দোয়ায় যেন এগিয়ে যেতে পারি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি হাফ কাপ চিনি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। গ্যাসটা অন করে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, সুন্দর একটি কালার চলে এসছে। তো ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এর চাইতে বেশি আর গাঢ় রং করব না। এবার আমি যে বাটিতে পুডিংটা বসাবো সেই বাটির মধ্যে ক্যারামেলটাকে ঢেলে নিচ্ছি। তারপর বাটিটা ঘুরিয়ে ক্যারামেলটাকে ছড়িয়ে নিয়ে একটি সাইডে বাটিটা রেখে দিচ্ছি। এবার 2টো ডিম নিয়েছি আমি পুডিং বানানোর জন্য। আপনারা চাইলে 2টির বদলে 3টি অথবা 4টি নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তো এবার আমি ডিম, চিনি আর লবণ দিয়ে খুব ভালো করে একটি হ্যান্ড উইচ দিয়ে ফেটে নিচ্ছি, যতক্ষণ না চিনিটা খুব ভালো মতো গলে যায়। তো দেখুন, চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর ফেটানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো লিকুইড দুধ। দুধটাকে আগে থেকে আমি জাল করে রেখেছি আর দুধটা কিন্তু ঘন করে নিয়েছি। তো দুধটা দিয়ে ফেটে নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স। এর কারণে ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে। তো আবারও খুব ভালো করে ফেটে নিয়েছি। এবার আমি যে ক্যারামেলের বাটিটা রেখেছি সেই বাটির মধ্যে মিশ্রণটি ঢেলে নিচ্ছি। তো মিশ্রণটি ঢেলে নেওয়া হয়ে গেলে চলে যাব ভাপ দিতে। এখানে আমি হাঁড়ির মধ্যে 1 গ্লাস জল দিয়েছি। তারপরে জলের মধ্যে একটি লোহার স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার স্ট্যান্ডের উপরে বাটিটা খুব সাবধানে বসিয়ে দিয়ে উপরে একটি ঢাকনা দিয়ে দিলাম বাটির উপরে। তারপরে আবার একটি কাচের ঢাকনা দিয়েছি আর কাচের ঢাকনাতে যে একটি ছিদ্র রয়েছে সেখানে একটি কাগজ দিয়েছি। এবার আমি প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট জাল করে নেব যাতে জলটা ফুটে যায়। জলটা ফুটে গেলে লো ফ্লেমে 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট জাল করা হয়ে গেছে। দেখুন, পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এবার আমি একটি কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি পুডিংটা কেমন হয়েছে। তো দেখুন, কাঠিটা কিন্তু ক্লিন বেরিয়েছে। পুডিংটা হয়ে গেছে। পুডিংটা এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো পুডিংটা দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার একটি ছুরি দিয়ে আমি সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো ছুরি দিয়ে এইভাবে সাইডগুলো ছাড়িয়ে নিলে খুব সুন্দরভাবে পুডিংটা কিন্তু বের হয়ে আসবে। তো দেখুন, এবার আমি পুডিংটাকে একটি থালাতে বের করে নিচ্ছি। তো পুডিংটা থালাতে এইভাবে বের করতে গেলে একটু সাবধানে বের করতে হবে। দেখুন, পুডিংটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। তো পুডিংটা কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তা আমার টিপসগুলো ফলো করে আপনারা বাড়িতে এইভাবে পুডিংটা বানাবেন, দেখবেন খুবই ভালো হবে। তো পুডিংটা আমি এবার আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের দোয়ায় যেন আমি এগিয়ে যেতে পারি। আর যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদের উত্তর দিয়ে দেব। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।